এই মুহূর্তে আমি আছি আমঘাটা রেলওয়ে স্টেশনে। ভাই বলছে যে সামনে পুলিশ আছে, আজকে পুলিশ একটু কড়াকড়ি করেছে। ট্রেনটি রানাঘাট থেকে কৃষ্ণনগরে ঢুকলো 1:40-এ। তো কৃষ্ণনগর থেকে এখানে আমঘাটা যাচ্ছেন ট্রেনটা চেপে? হ্যাঁ, আনন্দ সেটাই, এটাই খুব ভালো লাগছে। আমরা আমঘাটা যাচ্ছি, আনন্দ করে যাচ্ছি, হলে আরো আমরা খুশি হব। গোবিন্দ একদম ভগবান জগন্নাথ যেন করে, এইটাই বলছি। থেকে 15ই নভেম্বর কালকে থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, আর 15 তারিখে উদ্বোধন হয়েছিল। ইন্ডিয়ান রেলওয়ে এটা ভেবে, মানে এটা যে সিদ্ধান্ত নিয়েছে এটাই অনেক খুবই সুবিধা মানুষের। যে 17 তারিখে ট্রেন চালু হবে, তাই ট্রেনে করে ভাবছি আমঘাটা পর্যন্ত যাবো। প্রথম ট্রেন, আনন্দটা একটু বেশি আছে। আর যারা মায়াপুর যেতেন, যারা মায়াপুর যাবার প্ল্যান করছেন, তারা আগে কৃষ্ণনগর অবধি টিকিট কাটতে হতো, এখন আমঘাটা অবধি চলে আসতে পারবেন। আমঘাটা থেকে টোটো করে আপনি অতি সহজে পারঘাটায় চলে গিয়ে তারপর মায়াপুর চলে যেতে পারবেন। নমস্কার, আমি ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে দীপায়নের মা রূপা। আজকের ভিডিওটা খুবই আনন্দময় হতে চলেছে। আর আমি এই ভিডিওটা তৈরি করে যতটা আনন্দিত হচ্ছি, তার থেকে অনেক বেশি আনন্দিত হচ্ছে কৃষ্ণনগরবাসী, কারণ তাদের 15 বছরের অপেক্ষার অবসান আজকে ঘটছে। আজকে কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্ট পর্যন্ত ট্রেন শুরু হচ্ছে। উদ্বোধন হয়ে গেছে 15ই নভেম্বর, আজকে 17ই নভেম্বর। আজকে প্রথম কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্ট অবধি ট্রেন যাত্রীবাহী পরিবহন সেবা শুরু হবে। আমি শ্যামনগর থেকে ভেবেছিলাম টিকিট কাটবো একেবারে আমঘাটা হল্ট পর্যন্ত। তো আমি কাউন্টারে যখনই বলেছি যে আমঘাটা একটা রিটার্ন টিকিট দিন, তখন কাউন্টার থেকে দিদিভাই বললেন যে আমঘাটা এটা কোন স্টপেজ। তো আমি বললাম যে আজকে প্রথম শুরু হচ্ছে, উদ্বোধন হয়ে গেছে 15 তারিখে 15ই নভেম্বর, আজকে থেকে শুরু হয়েছে কৃষ্ণনগর থেকে আমঘাটা স্টেশন তো ট্রেন চলাচল। তো উনি সার্চ করলেন কম্পিউটারে, তো উনি বললেন যে না, এখনো পর্যন্ত টিকিটে আমঘাটা হল্ট স্টেশন দেয়নি। তো ওই জন্য আমাকে কৃষ্ণনগর অবধি, মানে শ্যামনগর থেকে কৃষ্ণনগর অবধি আমি টিকিট কেটেছি, রিটার্ন কেটেছি 30 টাকা পড়েছে। তো তারপর আবার কৃষ্ণনগর থেকে আবার আমাকে আমঘাটা হল্ট পর্যন্ত টিকিট কাটতে হবে। আমি এই মুহূর্তে আছি শ্যামনগর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি ধরবো 31,821 শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল, যেটি শিয়ালদা থেকে ছাড়ে 9:35 মিনিটে, সকাল 9:35 মিনিটে। এখানে শ্যামনগরে আসার কথা 10:10। তো দেখি কটার সময় আসে এবং কত নম্বর প্ল্যাটফর্মে দেয় আমি এখনো জানি না, ওভারব্রিজেই দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যাব আমি কৃষ্ণনগরে, ওখান থেকে আমি যাব আমঘাটা হল্ট। আমঘাটা হল্টে কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্ট অবধি 3টে গাড়ি যাচ্ছে আপাতত। আজকে থেকে যেটা চালু হয়েছে সেটা হচ্ছে সকাল 6:45 মিনিটে, একটা বেলাতে হচ্ছে 1:30 মিনিটে এবং রাত্রি 9:15 মিনিটে। তো 6:45-এর ট্রেনটা আমার সম্ভব হয়নি এই কারণে যে কৃষ্ণনগর থেকে আমার বাড়ি অনেকটাই দূরে, তাই 1:30 মিনিটের ট্রেনটাই ধরবো কৃষ্ণনগর থেকে আমঘাটা অবধি। তো আপাতত অপেক্ষায় আছি শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকালের। তো কটার সময় আসে দেখি, তারপর দেখা হচ্ছে আবার ট্রেনে।
কাঁচা আমলকি দেবো, 1 বস্তা আমলকি 10-20 100 টাকায় লিখে দেবো ব্যাগ 100 করে। আচ্ছা এই হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এসে নামলাম, পিছনেই আমার শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল দাঁড়িয়ে আছে। আবার এখান থেকে ব্যাক করবে শিয়ালদায়। তো আমি তো শিয়ালদা সামনগর থেকে উঠেছি, তো দেখি ওখান থেকে তো আমি টানা আমঘাটা ট্রেনের টিকিট পাইনি। কৃষ্ণনগর এখান থেকে আমি কাটবো আমঘাটা। তো এই দাদা বললেন যে সকালবেলা, এই চশমা বিক্রেতা, ইনি বললেন যে সকাল 6:45-এ একটা ছেড়েছে। এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন, কত নম্বর প্ল্যাটফর্ম বুঝতে পারছি না, যাই হোক। আর এই বেরিয়ে এসে সামনের দিকে একটা, এটা হচ্ছে টিকিট ঘর। আর একটা সামনের দিকে আছে, এটা পিছনের দিকে। ও প্ল্যাটফর্ম 1, 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই বাইরে টোটো, অটো, প্রচুর স্ট্যান্ড, অটো টোটোতে একদম ভর্তি। তো আমি দেখি একটা টিকিট, আমঘাটার টিকিট পাওয়া যায় কিনা। প্রচুর ভিড়। টিকিটের লাইন, টিকিট কাটার জন্য লাইন দিয়েছি, দেখা যাক। সামনে তো অনেকজন দাঁড়িয়ে আছেন। ট্রেন অবশ্য 1:30 কত নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে তাও জানি না এখনো। দেখি আগে কাটি, কত ভাড়া নেয় দেখি। টিকিট কাটলাম, একটা টিকিট কাটলাম কৃষ্ণনগর থেকে আমঘাটা। প্রথমে উনি যিনি টিকিট কেটে দিচ্ছেন আর কি, এ থেকে দাঁড়িয়ে অসংরক্ষিত টিকিট কাউন্টার আর কি। তো উনি বললেন যে না, প্রথমে বললেন যে না, আমঘাটার কোনো টিকিট কিছু নেই, আমঘাটা এখন স্টেশন দেয়নি টিকিটের। তা আমি বললাম যে কিন্তু আমি তো যাব কৃষ্ণনগর অবধি, আমি টিকিট কেটেছি, কৃষ্ণনগর থেকে আমঘাটা অবধি যাব, তো তার জন্য টিকিট। তো তখন উনি আবার খুলে আবার আমাকে দিলেন। সেটা দাম পড়েছে এই যে 10 টাকা, 10 টাকা। কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্ট 10 টাকা ভাড়া। তো আপনারা যারা আসবেন, এটা ব্যাকে আবার শিয়ালদা যাচ্ছে। এই যে আমি যেটাতে এলাম, শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল, সেটা আবার ব্যাক করছে শিয়ালদার দিকে। আর তার পাশেই, এই যে তার পাশেই এটা এসি লোকাল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ডাইরেক্ট কিন্তু শিয়ালদা থেকে এই মুহূর্তে কোনো আমঘাটা হল্ট অবধি টিকিট দিচ্ছে না। আমি সামনগর থেকে উঠেছি, কৃষ্ণনগর অবধি টিকিট কাটতে হয়েছে। কৃষ্ণনগরে এসে তবে আমি টিকিট পেয়েছি আমঘাটার। তো দেখা যাক, 1:30 31,883 নাম্বার ট্রেনটা ধরার ইচ্ছা আছে। কোন প্ল্যাটফর্ম থেকে দেবে তাও জানি না। তো দেখি, এখনো তো টাইম আছে হাতে, সবে 12:10 মতো হয়েছে, 12:15 মতো। তো 1:30-এ ছাড়ার কথা। তো দেখি, খোঁজ খবর নিই কোন দিক থেকে ছাড়বে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।
হ্যাঁ, চা। আজকে থেকে 15ই নভেম্বর কালকে থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, আর 15 তারিখে উদ্বোধন হয়েছিল। দাদা বলছেন যে কালকে থেকেই শুরু হয়ে গেছে নাকি চলাচল ট্রেন এখান থেকে, কৃষ্ণনগর থেকে আমঘাটা। তো আমি জানি যে আজকে মানে 17 তারিখ থেকে শুরু হবে, তাই আমি আজকে এসেছি। তো আজকে ধরবো 1:30-এর ট্রেনটা ধরবো। তা আপনাদের কেমন লাগছে এখান থেকে? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগারই কথা, এত বছরের অপেক্ষা অবসান ঘাট করেছে, সেটাই। ধন্যবাদ অনেক। এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। আমি একদম কৃষ্ণনগরে ওইদিকে ফার্স্টের শিয়ালদা থেকে যখন এসেছি তখন ফার্স্টের দিকে ছিলাম, প্রথমের লেডিসে ছিলাম, ওই দিকটায় নেমেছি। হাঁটতে হাঁটতে একদম পিছন দিকে এসে মানে শিয়ালদার দিকে হাঁটবেন, হেঁটে একদম লাস্টের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ দিয়ে এই উঠে এসেছি। দিয়ে এই ওভারব্রিজটা যাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এই 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। 4 নম্বর থেকে নাকি ছাড়ছে এই কৃষ্ণনগর আমঘাটা হল্ট ট্রেনটি। ঢুকছে। কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে KNJ, প্ল্যাটফর্ম 5টা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনেই, ওভারব্রিজে 4 নম্বর প্ল্যাটফর্মে যাব বলে। এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম, ওটি 5 নম্বর। কোথা থেকে আসছেন? আমি নবদ্বীপ থেকে আসছি, আমার বাড়ি নবদ্বীপ ঘাটে। আচ্ছা, আমি এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম, তাই ভাবছি যে 17 তারিখে এই ট্রেন চালু হবে, তাই ট্রেনে করে ভাবছি আমঘাটা পর্যন্ত যাবো। প্রথম ট্রেন, আনন্দটা একটু বেশি আছে। আগামী দিনে যাতে আমাদের সবগঞ্জ স্টেশন মানে ঘাট পর্যন্ত যায়, গেলে খুব ভালো হবে। হ্যাঁ, সেটা শুনছি। মানে নবদ্বীপ ঘাট পর্যন্ত নাকি ট্রেন চলাচল শুরু হবে, সেটা এখনো অনেকটা দেরি আছে। তবু কিছুটা তো এগোনো গেল, আমরা চাই যাতে আগামী দিনে মানে ঘাট পর্যন্ত যায়। হ্যাঁ, নবদ্বীপ ঘাট পর্যন্ত আমরা আশা করছি যাতে ঘাট পর্যন্ত যায়। সেই। আর আমঘাটা পর্যন্ত, কৃষ্ণনগর থেকে আমঘাটা 15 বছরের ধরুন অপেক্ষা ছিল। আগে ন্যারো গেজ ছিল, এখন ব্রড গেজ করে বড় ট্রেন হয়ে গেল। তাতে সত্যি মানে আপনারা কতটা আনন্দের খবর, তাই তো? তো আর সেই আনন্দ উপভোগ করার জন্য আসেনি, 1:30-এ আসবে মেয়েকে নিয়ে। তো উনি মেয়েকে নিয়ে এসেছেন আজকে কোনো কাজে কৃষ্ণনগরে। তো আমাদের একসঙ্গে, আমারও সঙ্গে ওনারাও ট্রাভেল করবে। তো দেখা যাক, যাওয়া যাক, আনন্দ দ্বিগুণ হোক। এটা কোথা থেকে এলো ট্রেনটা? রানাঘাট থেকে এলো। আচ্ছা আচ্ছা। করে শুনবে যাবতে শিয়ালদা যাওয়ার গাড়ি 1 নম্বর বললাম, ও আবার দেখা হয়ে গেছে। অবশেষে উঠে গেছি কৃষ্ণনগর আমঘাটা লোকালে। ট্রেনটি রানাঘাট থেকে এলো, ট্রেনটি রানাঘাট থেকে কৃষ্ণনগরে ঢুকলো 1:40-এ। তো এখান থেকে দেখি কটায় ছাড়বে। 1:30-এ তো ছাড়ার কথা, সেখানে 1:40-এ ঢুকলো। তো যাই হোক, যাওয়া যাক, দেরিতেই হোক।
তবু আমঘাটা পর্যন্ত যাওয়া যাবে। ও দিদি ভাই, আমাকে একটা ছবি তুলে আমার স্বামীর মোমোটা পাঠাবেন তো? এসছি, বকা দেবে, পালিয়ে এসছি, বলছি ট্রেনে উঠতে হবে না, এত ঘুরিয়ে নিয়ে আসলাম 15 দিন ধরে, তাও হলো না, উঠি ভাইজাক সব ঘুরিয়ে নিয়ে আসলাম। আচ্ছা। তাই বলছি আকুল আলীকে আমি আজ হ্যাঁ, আর এত আনন্দের সময় কেন উঠবো না? হরিশপুরে বাড়ি, আমি আমরাটা আমার ওখান থেকে একটুখানি, আমি কৃষ্ণনগর এসছি। তো কৃষ্ণনগর থেকে এখানে আমঘাটা যাচ্ছেন ট্রেনটা চেপে? হ্যাঁ, আনন্দ আনন্দ, সেটাই, এটাই। জামাই বাড়িতে টাকা পুজো, মানে ডবল কার্তিক ঠাকুর দিয়ে গেছে, বলছে পুজোর জোগাড় করবে। আমি সকালে উঠে সব করে করে কিছু লুচি সুচি কিছু করিনি, এখন গিয়ে নেমে আবার বাড়ি ফিরেছে, তারপরে কৃষ্ণনগর আবার বাগাডাঙ্গায় আসবে। তো তখন তো ছোট ট্রেন চলতো, এখন উঠেছি কয়লার জন্য উঠেছি, ডিজেল জন্য উঠেছি। আচ্ছা, সেই ট্রেনটা উঠার জন্য আমরা আবার ইয়েতে উঠতে গিয়ে টয় ট্রেনে উঠলাম, 700 টাকা করে ভাড়া। আরে বাবরে, 6 জনের টিকিট আগে থেকে 2 মাস আগে কাটা। দিদি ভাই যেখানে ছোটবেলায় এখানে ছোট ট্রেন চেপেছে, ছোট ট্রেন যেহেতু বন্ধ হয়ে গেছে ওই জন্য উঠিতে গিয়ে ছোট ট্রেন চেপে, হ্যাঁ, এই 11 ভাড়া দিয়ে, 700 টাকা ভাড়া দিয়ে। আর এখন আবার সেই টয় ট্রেন মানে ন্যারো গেজ উঠে গিয়ে ব্রড গেজ চালু হলো, সেই আনন্দে ইন্ডিয়ান রেলওয়ে শুরু করলো আজকে থেকে, 15 তারিখে উদ্বোধন হয়েছে, আজকে থেকে নতুন চালু হলো। তো সেই দিদি ভাই সেই আনন্দে আজকে বাড়ি থেকে পালিয়ে এসছে, বাড়ি থেকে পালিয়ে বলিনি, স্বামীকে না বলে পালিয়ে বলিনি, সেই আনন্দে যেতে দেবে না। হ্যাঁ, তো বলছে যেতে দেবে না, সেই জন্য আর দাদা ভাইও যাচ্ছে। সবাই আনন্দ করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছি। ছেলেকে বলেছি ছবি তুলতে, আমাদের ওখানে একটা দোকান আছে, ওই চায়ের দোকান, ওই বসে খুব ভালো লাগছে। আমরা আমঘাটা যাচ্ছি, আনন্দ করে যাচ্ছি, হলে আরো আমরা খুশি হব। গোবিন্দ একদম ভগবান জগন্নাথ যেন করে, এইটাই বলছি। খুব আনন্দ লাগলো আজকে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা করে। আমি বসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। যাক, সবাইকার সঙ্গে আপনারা যে সবাই মানে কৃষ্ণনগর বাসী, আপনারা যে আনন্দিত হয়েছেন, এত বছরের অপেক্ষা করে এই চালু হলো ট্রেনটা, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি প্রথম চাপলাম আমঘাটা উদ্দেশ্যে। আমরা আশা করছি এটা আরো সম্প্রসারণ হয়ে সেটা সর্বগঞ্জ ঘাট পর্যন্ত এগিয়ে যাবে, নিশ্চয়ই এগোবে। ওটার অপেক্ষায় রয়েছি, তাহলে আরো মজা লাগবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জগন্নাথ। ব্যাস, ঈশ্বরের নাম হয়ে গেছে যখন, ঠিক হবেই। বেলা 1:48 কৃষ্ণনগর ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে আমঘাটার দিকে। এই হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। আজকের দ্বিতীয় ট্রেন 1:30 ছাড়ার কথা, সেটা 1:48 ছেড়েছে। জল কিনে নেবে, সবাই ভিডিও করছে, কিন্তু গাড়িতে পুলিশ উঠেছে, পুলিশ বন্ধ করতে বলছে।
ওজনকে বারণ করবে পুলিশ। বেরোবো কোন দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি, নাম পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি আছি আমঘাটা রেলওয়ে স্টেশনে। ট্রেনটি কৃষ্ণনগর থেকে 1:30-এ ছাড়ার কথা, সেটা 1:48-এ ছেড়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, 10 মিনিট সময় লেগেছে। আমঘাটা রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে AHT, প্ল্যাটফর্ম একটাই। ও আচ্ছা, ওই এই সামনে ট্রেন, এটাই আবার ব্যাক করবে কৃষ্ণনগরের দিকে। তো আমরা এটাই, আচ্ছা আচ্ছা, ভাই বলছে যে সামনে পুলিশ আছে, আজকে পুলিশ একটু কড়াকড়ি করেছে যে ভিডিও করা বারণ। ঠিক আছে, উঠেই পড়ি। পনেরো বছরের অপেক্ষার অবসান। কৃষ্ণনগরবাসী সবাই ভিডিও করছে, সত্যি খুবই আনন্দের বিষয় এটা, যে 15 বছর পর। এটা ছিল আগে ন্যারো গেজ, এখানে ট্রেন চলতো, ছোট ট্রেন চলতো। তো ইন্ডিয়ান রেলওয়ে এটা ন্যারো গেজ থেকে ব্রড গেজ তৈরি করে বড় লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেন। এটা সত্যি খুবই ভালো সিদ্ধান্ত। এতগুলো মানুষ কষ্ট করে অনেক যাতায়াত করেছে, ভাড়াও বেশি লাগতো, টাকাও বেশি লাগতো। তো সেটাতে ওনাদের সময়টাও কম লাগলো এবং পয়সাও কম লাগলো। তো ওনারা কৃষ্ণনগর থেকে আমহাটা এবং আমহাটা থেকে কৃষ্ণনগর অতি সহজে যাতায়াত করতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে। আর যারা মায়াপুর যাবার প্ল্যান করছেন, তারা আগে কৃষ্ণনগর অবধি টিকিট কাটতে হতো, এখন আমঘাটা অবধি চলে আসতে পারবেন। আমঘাটা থেকে টোটো করে আপনি অতি সহজে পারঘাটায় চলে গিয়ে তারপর মায়াপুর চলে যেতে পারবেন, খুবই কম সময় এবং কম খরচে। এই রাস্তা ধরেই বোধহয় মায়াপুর যায়, তাই তো? এই রাস্তাটা এখান থেকে আপনি আমঘাটা থেকে হ্যাঁ, খুব বেশি হলে আপনার টোটোতে 7 মিনিট মতো সময় লাগছে। আচ্ছা 7 মিনিটের মধ্যে আপনি মায়াপুর ঘাটটা পার হয়ে মায়াপুর। আচ্ছা, সব থেকে সুবিধা এটাই, মানে যত প্যাসেঞ্জারই আসবে কলকাতা থেকে আমঘাটায় নেবে, এখান থেকে টোটো ধরলে 5 মিনিটে 5 মিনিটের মধ্যে চলে যাবে, ঘাটের মধ্যে চলে যাবে। দিয়ে ওখান থেকে পার হলে মায়াপুর, ঘাট পার হয়ে মায়াপুর, আর কিছু বেশি দূর না। মানে অনেকটাই সুবিধা হলো, অনেক সুবিধা হলো, মানে খরচ, সময় সবকিছু সাশ্রয়। এবং যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য রাত্রে 9টা-8-এর যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা করে উনি সারাদিন ঘুরে টুরে রাত্রে 9টার সময় ট্রেন ধরে আমঘাটা থেকে ট্রেন ধরে যেতে পারে, আর বাড়ি চলে যেতে পারে, কোনো নিশ্চিন্তে, অসুবিধা নেই। খুবই সুবিধা হলো, খুবই যাত্রীদের জন্য খুব সুবিধা হলো। আপনি কি এখানেই থাকেন? আমি এখানকার আমঘাটায়, এখানকার বাসিন্দা, আমঘাটারই বাসিন্দা। যাক, আপনাদের তো আরো মানে অনেক আনন্দ, সত্যি। অনেক ধন্যবাদ আপনাকে বলার জন্য। তারপরে এখন আবার
মানে ন্যারো গেজ বন্ধ করে এতগুলো ব্রড গেজ তৈরি করে চালু হলো। আগে কয়লা ট্রেন চলতো আমরা দেখেছি যাকে ইন্ডিয়ান রেলওয়ে এটা ভেবে মানে এটা যে সিদ্ধান্ত নিয়েছে এটাই অনেক খুবই সুবিধা, মানুষের সুবিধা। আমাদের মানে এখন সরকারের চেঞ্জের উপরে এখন ভাত বাকি যে অনেকদিন কাজটা ডিলে চলছিল, Delay চলছে। অবশেষে ফাইনালি চলছে। যাক, খুবই আনন্দের খুশির বিষয়। হ্যাঁ, একদম। সবথেকে ভালো চেষ্টা হচ্ছে আপনার কৃষ্ণনগরে ঢুকে গেলাম আবার। এই কৃষ্ণনগর থেকেই উঠেছিলাম, আমঘাটা অবধি গিয়েছিলাম। ওখানে প্রায় 5 মিনিট মতো হল্ট করেছিল, দাঁড়িয়েছিল। তারপর ওখান থেকে আবার উঠে ওই একই ট্রেনে উঠে আমি আবার কৃষ্ণনগরে চলে এলাম। ভিড় দেখুন কৃষ্ণনগরে ভিড় দেখুন প্ল্যাটফর্মে। নেমে গেলাম কৃষ্ণনগরে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আবার। 4-এ উঠেছিলাম, 4-এ নামলাম। কৃষ্ণনগর থেকে আমঘাটা ট্রেন আবার রাত্রি 9:15-এ। তো এটা এখন সোজা চলে যাবে শিয়ালদার দিকে। আপনাদের আরেকবার জানিয়ে দিই, কৃষ্ণনগর থেকে আমঘাটা যাওয়ার 3টি ট্রেন। একটি হচ্ছে সকাল 6:45 একটি বেলা 1:30 এবং আরেকটি রাত্রি 9:15। আমঘাটা হল্ট থেকে কৃষ্ণনগর আসারও 3টে ট্রেন। একটা হচ্ছে সকাল 7:08 আর একটা বেলা 1:53 আর একটা রাত্রির 9:38। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তাতে আমার যা কিছু ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর সব ভিডিও শেষে আমি যা বলি এখনও তাই বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।